হ্যালো গাইস, ওয়েলকাম টু ইন্ডিয়ান কিচেন ইকুইপমেন্ট। আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরো একটি ডিসপ্লে কাউন্টারের ভিডিও। তো ভিডিওটা কাট না করে দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটা দেখানো যাক। এটা একটা নতুন ইউনিক টাইপের কাউন্টার করা হয়েছে, যেটা হচ্ছে কি লেজার কাটিং করে আমরা নাম লিখেছি। দেখুন, সদানন্দ মিষ্টান্ন ভান্ডার, এবং লাইটের ফাংশনও দিয়েছে তার মধ্যে। দেখুন ভেতরে লাইটটা দেওয়া আছে, দেখুন এর ভিতরে একটা লাইট দেওয়া আছে। এটা কিন্তু লাইটের উপরে ফাংশন দেখাচ্ছে, এই যে লেখাটা দেখুন লাইটের উপরে। এবং এখানে দেখুন ওখানে একটা লাইটের কালার দিয়েছি এবং তলায় একটা লাইটের কালার দিয়েছি। তো লাইটের কালারের উপরে এটা আমরা করেছি, যেহেতু কাস্টমার রিকোয়ারমেন্ট ছিল। আর মাত্র ম্যানুফ্যাকচার কোম্পানি কাস্টমাইজ দিয়ে তৈরি হয়, যেহেতু এটা ম্যানুফ্যাকচার কোম্পানি। ভিডিও করার জন্য অ্যাকচুয়ালি সাউন্ড যাতে না হয় সেই কারণে আমি লেবার মিস্ত্রিদের বাইরে দাঁড়িয়ে রেখেছি। তো পুরোটা ম্যানুফ্যাকচার কোম্পানি আবার ক্লিয়ার সাউন্ডটা দেওয়ার জন্যই করছি ভিডিওটা। তো এটা একটা ম্যানুফ্যাকচার কোম্পানি, যেটা আমি বললাম আপনারা কাস্টমাইজ ভাবে মাইল তৈরি করতে পারেন। যেমন কাস্টমাইজ মানে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। এখানে দেখুন স্টিল মানে সরি গ্লাসের সেলফ আছে। এই সেলফটা দেখুন গ্লাসের সেলফ, আর এখানটা দেখুন স্টিলের সেলফ দেওয়া আছে। এই দেখুন এটা দেখুন স্টিলের সেলফ দেওয়া আছে। তো দুটো ডিফারেন্স, কাস্টমার যেভাবে ইনকোয়ারি মানে রিকোয়ারমেন্ট করেছে যে দাদা আমার এইগুলো দেবে এইগুলো দেবে, সেম। এটা ডুম কাউন্টার, কার্ভ গ্লাস হবে। এটা স্টেট কাউন্টার, এটা সুপার কাউন্টার, এটা স্টেট গ্লাস হবে। এটার উপরেও 24 ইঞ্চি, নিচেও 24, মানে 2 ফিট ওপরেও নিচেও 2 ফিট। এটা কিন্তু নিচে 2 ফিট আছে, ওপরে কিন্তু 14 ইঞ্চি। তো দুটো ডিফারেন্স, কাস্টমাইজ মানে কাস্টমাইজ যেটা করবো এবং মডেল দুটোই আলাদা, দুটোই আলাদা। এখানে গোল্ডেন সিট দেওয়া আছে পুরোটা, দেখুন গোল্ডেন সিট দিয়ে পুরো এমাথা থেকে মাথা পুরো গোল্ডেন সিট দেওয়া আছে। ট্রে গার্ডগুলো মানে এই কাঁচের যে গার্ডটা দেওয়া আছে এবং ট্রে রাখবেন, মিষ্টিটা দেখে যে ঠেলবেন এখানে এসে আটকে যাবে, হোল্ড হবে। এই ডাইরেক্ট এই কাঁচে হিট হবে না কখন যদি ফলস করে। তো সেই কারণে করা এগুলো। আর টোটাল জিন্দাল এসে সিট দিয়ে করা। ওপরে যে গ্রেনাইটটা দেওয়া আছে দেখুন পি হোয়াইট দেওয়া আছে। এবং লাইটের কালার দেখবেন, আমি লাইটের কালারটা চেঞ্জ করছি, আপনারা দেখতে পাবেন। এখানে দু রকম লাইট ইউজ করা হয়েছে, দু রকম কালারের লাইট ইউজ করা হয়েছে। একটু দূর থেকে দেখো পুরো মালটাকে, লাইটটা আমি কালার চেঞ্জ করব। আমি লাইটের কালারটা চেঞ্জ করছি, আপনারা দেখতে পাবেন। দেখুন আপনারা বুঝতে পারবেন এটা হোয়াইট কালার লাইট হয়ে গেছে। আপনার এই লাইটটা হোয়াইট কালার হয়ে গেছে। তো দু রকম কালার লাইট দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারবেন যে হ্যাঁ দু রকম লাইট জ্বলছে, একটা সাদা একটা রং। তো ব্যাপারটা এই জায়গায় যে আমরা কাস্টমাইজ তৈরি করি, কাস্টমার যেভাবে ইনকোয়ারি করবে, যেভাবে বলবে আমি সেইভাবে মালটা তৈরি করব। এখানটা দেখুন একটা জিরো কাউন্টার রাখা আছে, মালটা কমপ্লিট হয়ে এসেছে, মালটা এবার চলে যাবে। এনার অনেক সময় ছিল বলে যেহেতু আস্তে আস্তে মালটা করা হয়েছে, আদার্স কাজ আমাদের ছিল। এরকম আমাদের দেখতে পাবেন আদার্স ফ্রেম এরকম কত এল কাউন্টারে করা যায়। এই একটা ফ্রেম না, এরকম একটা ফ্রেম হয়ে আছে, এখানে একটা এই ফ্রেম হয়ে আছে, আরো ফ্রেমের এখানে মালজাল কাটা আছে সব। এখানে দেখুন এসি কাউন্টারে মালজাল এরকম কেটে রাখা আছে। দেখুন এরকম ধরনের আমাদের কাস্টমাইজ, তো যেহেতু কম জায়গার মধ্যে কাজ করতে হবে। এবং শুধু ডিসপ্লে কাউন্টার নয়, কিচেনের মানে হোটেল, রেস্টুরেন্ট, ঠিক আছে, ক্যাফে, এই ধরনের অনেক মলসের কাজ আমরা করি। ম্যানুফ্যাকচার যেহেতু আমার করতে হবে, এবং আমি ম্যানুফ্যাকচার করি। পাশের রুমটাইতে বেশিরভাগ এখন হোটেল কাজ হচ্ছে। তো আপনারা কারখানাতে ভিজিট করে এসে দেখে মাল কিনুন। আমার কাছে পরিষ্কার কথা, আমার মুখের কথা নয়, আমার কথা বিশ্বাস করে নয়। আমার কারখানাতে আসবেন, এসে এখানে ম্যানুফ্যাকচার হচ্ছে কিনা দেখবেন, দেখে মাল কিনুন। এই কাউন্টারটা কিন্তু 14 ফুটের আছে, দুপারে সমান। এই কাউন্টারটা 14 ফুটের আছে, ওই কাউন্টারটা যেরকম 12 ফুট আছে, ওটা 12 ফুটের আছে, এটা 14 ফুটের আছে। এটা কিন্তু 4 ফুটের আছে, এটা 4 ফুট আছে। এটার হাইটটা হচ্ছে কি 5 ফুট থেকে 2 ইঞ্চি কম আছে। এটা 4 ফুট 4 ইঞ্চি হাইট আছে। এর ভেতরে পাল্লা দেখুন, আমরা নেটের পাল্লা দিয়েছি। অনেক সময় দোকানদারি করতে গেলে ওকেশনেতে স্লাইডিং লাগিয়ে দিলে কি হয়, খোলা মারাটা অসুবিধা হয়। সেই কারণে আমরা ডাইরেক্ট খোলা মারার জন্য দেখুন নেটের পাল্লা করে দিয়েছি। আরও ভিডিওতে আমরা আমার প্রোফাইলে যত ভিডিও আছে সব ভিডিওতে আমি দেখাই, কিন্তু এই ভিডিওতেও দেখাচ্ছি। দেখুন পুরোটা ক্লিয়ার, দোকানদারি করতেও সুবিধা হবে। ওকেশনের সময় পুরোটা ক্লিয়ার, দোকানদারি করতেও সুবিধা হবে। এটা কিন্তু এসএস চ্যানেল দিয়ে করা, আপনারা এসে দেখবেন। ফিনিশিং ভালো না হলে কিনতে হবে না।
ফিনিশিং থেকে কিনবেন, কোনো অসুবিধা নেই। আমরা সবসময় কাস্টমাইজভাবে যেভাবে তৈরি করি, আমরা সবসময় বলি যে কাস্টমারকে, দাদা আপনি দোকানেতে আসুন, আমার কারখানাতে আসুন, এসে মাল চয়েস করে কিনুন, দেখে কিনুন, যাতে আপনার সমস্যা না হয় আগামী দিনে। আপনি যে মালটা কিনছেন সেই মালটা যেন সমস্যা না হয়। নিচেটা পুরো খালি করা আছে, লাইট ফাইট দেওয়া আছে, লাগানো আছে। তো ভিতরে অ্যাক্রিলিক বোর্ড দিয়ে পেস্টিং করা আছে, আমরা ওটা দেখাতে পারি না, অনেকে দেখে আমাদের কপি করে বলে আমরা দেখাই না। কত দালাল আছে আপনারা মার্কেটে ভাবতে পারছেন, আমার মাল দেখে কপি করা শুরু করে দেবে, সেই কারণে আমি ওইগুলো দেখাই না। অ্যাক্রিলিক সবাই বসাতে পারে না, ওটা ছেড়ে দেয় বা গ্লাস বসিয়ে দেয় অনেকজনা, সেই কারণে আমরা দেখাই না। এটার মধ্যে আমি এই যে বিটটা মেরে দিই, এটা কিন্তু গ্রেনাইট দিয়ে মেরে দিই দেখতে সুন্দর হওয়ার জন্য। এটা আপনারা গ্রেনাইট নাও নিতে পারেন, এটা সিটের বিট দেখতে ভালো লাগার জন্য নিতে পারেন, যে যেরকম রিকোয়ারমেন্ট করে। এবং এখানে দেখুন একটা স্টিকার করে দিচ্ছি, এটা বিনামূল্যেই করে দিয়েছি, এটা কোনো চার্জ করি স্টিকারের জন্য। তো অনেকে কাউন্টার দেখেছেন তো তলায় দিয়ে স্টিকার করানো থাকে, স্টিকার অবস্থায় নেয়। তো কমার্শিয়াল কিছু দোকানে অনেক সময় মিষ্টির দোকানে এরকম কাউন্টার যায় হচ্ছে কি কচুরি সিঙ্গারা পুরি টুরি করার জন্য, এরকম কাউন্টারও নেয়। এটা আমরা রোল কাউন্টার হিসাবে ম্যাক্সিমাম বিক্রি করি, ফাস্টফুড কাউন্টার তো নেয়, এটাও যাবে যে তোকের সাথে, এই মালের সাথে যাবে। বেনমেরি টাইপের একটা মাল যাবে, বেনমেরি যাবে একটা, তার মধ্যে ওই আপনার অনেক রকম তরকা থাকবে, যার মধ্যে গরম গরম সবসময় কাস্টমারকে দেওয়ার জন্য, বা আপনার অনেক রকম মিষ্টিও রাখে গরম খাওয়ার জন্য, রসগোল্লা থেকে শুরু করে লাল জাম আমি যাবে অনেকজনে রাখে, যেহেতু ওটা গরম থাকবে কাস্টমারকে গরম খাওয়ানোর জন্য একটা বেনমেরি যাবে, 6.5 ফুটের বেনমেরি যাবে এর সাথে। তো এই ভিডিওটা করে কতটুকু আপনাদেরকে দেখাবো, তো যেটা রেডি হয়ে গেছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আর এটা ম্যানুফ্যাকচার কোম্পানি যদি না হতো তাহলে এই মালটা আনফিনিশ মাল পড়ে থাকতো না, কিংবা এখানে আনফিনিশ মালগুলো পড়ে থাকতো না, পুরোটা রেডি হয়ে এখানে শোরুমের মতন দেখাতাম। তো পুরোটাই একদম ম্যানুফ্যাকচার কোম্পানি, আপনারা যখন ইচ্ছা হবে তখন আসবেন, এসে কাস্টমাইজভাবে মাল তৈরি করবেন এবং আপনাদের যা রিকোয়ারমেন্ট থাকবে। এবং আমি যদি কোনো ভুল কথা বলে থাকি সেই কথা কোনো আপনারা বলবেন যে এই জিনিসটা ভুল হচ্ছে। দেখুন আমি এখানে ম্যানুফ্যাকচার করি, আপনারা এই জিনিসটা ইউজ করবেন। হতে পারে আমার কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ভুল হতেই পারে, আমি ম্যানুফ্যাকচার করছি, আমার হতেই পারে যে আপনাদের সুবিধা মনে করুন আমার ভুল, যে আমি এই সেলফটা 7 ইঞ্চি হাইট করে করছি, আপনাদের 9 ইঞ্চিও লাগতে পারে, দাদা আমার নন এসি কাউন্টার করেছি বডি হাইটটা কমই দিয়ে দেবেন, হতে পারে। আমি সবসময় কাস্টমাইজ ভাবে তৈরি করি, অনেকের অনেক রকম চাই, এবং একদিকে এসি একদিকে নন এসি করে, যেরকম এসি দিকটা বড় ছোট হয়, নন এসি দিকটা বড় হয়, এগুলো করতে পারেন। তবে কার্ভ গ্লাসে হয় না, টেস্টেড গ্লাসে হয়, সুপার কাউন্টার হবে। আপনারা যেইভাবে কাউন্টার তৈরি করাতে চান বা করতে চাইছেন বা যেরকম ভাবে বলবেন, আমি আশা করছি আপনাদের ওইভাবে কাউন্টার করে দেওয়ার মতন প্রস্তুতি নিয়ে অর্ডার নিয়ে এবং তৈরি করবো। মাল গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করি, এখান থেকে মাল চেক করে কাস্টমার কিনে নিয়ে যাক, আমার কোনো অসুবিধা নেই। এবং আপনাদের জন্য সবসময় অপশান দিই, কাস্টমারের অপশান, যে আপনি মাল কিনতে এসেছেন আমার কাছে বুকিং করেছেন, অনেকে বলে দাদা ভেদাভেদ করবেন না, এ করবেন না, মাল বিক্রি করার সময় একটা কথা, কেনার সময় আমরা মাল বিক্রি হয়ে যাওয়ার পর একটা কথা, অনেক সমস্যা এগুলো বলে। তো ফার্স্ট কথা বলি, আমরা কিন্তু কোনো দালাল নয়, দালালি করে খাই না, আমার নিজস্ব ম্যানুফ্যাকচার। আমার স্ক্রিনে দেওয়া জিএসটি নাম্বার আছে, আপনি গুগলে সার্চ করে দেখে নেবেন। আমার ফেস, এই যে আমি কথা বলছি এই ফেসটাও ওখানেও দেখাবে, গুগলে সার্চ করে দেখে নেবেন। তো যেইভাবে আমার পরিস্থিতি হয় আমি সেইভাবে তৈরি করে দিই, আর বলে দিই যে দাদা এটা আমার নিজস্ব ম্যানুফ্যাকচার, আপনারা আসবেন, কোম্পানিতে মাল অর্ডার দিয়েছেন, আজকের মাল অর্ডার দিয়ে গেছেন, আমি বলেছি 10 থেকে 12 দিন সময় চেয়ে নিই, কাস্টমার এটা ম্যানুফ্যাকচার করতে যে সময়টা লাগে আমি সেই সময়টা চেয়ে নিই, আমার মাল রেডি হয়ে গেছে, আমি আপনাদেরকে ফোন করে বলবো যে আপনি আসেন, আপনার মাল রেডি করে দিয়েছি, চেক করে দেখে নিয়ে যান, আপনার মালটা রেডি করে দিয়েছি, চেক করে দেখে নিয়ে যান। আর কি বলবো, কাস্টমারকে পছন্দ না হলে মাল কেনার দরকার নেই, আমি তো এটা বলে মাল বিক্রি করছি, এরকম নয় যে আপনাদের থেকে যেরকম করে চাপিয়ে দিচ্ছি তারপরে ফোন করছি না, ফোন ধরছি না, কথা বলছি না, এই ধরনের কারণ হয় না। আপনারা যখন যেইভাবে আসবেন, এই কমপ্লেন কোনো মানুষ দেয়, বলে এরকম মাল নিয়েছি, সে ফোন ধরছে না, এ ধরছে না, আরে দাদা আমার থেকে মালটা নিয়ে দেখেন, আমি ফোন ধরছি কি না ধরছি, কি করছি। আমরা তো এরকমও করে দিই, কাস্টমারের তলে দিই স্টিকার করে দিই, কাস্টমারের নাম্বারও দিয়ে দিই, আপনারা সেখানটাও তো যাচাই করতে পারেন যে সেই মানুষটার কাছে মাল বিক্রি করেছি, সেই মানুষটা সার্ভিস পেয়েছে কিনা, ভালো ব্যবহার পেয়েছে কিনা, ভালো মাল পেয়েছে কিনা, সেখানটাও যাচাই করতে পারেন আপনারা।
আপনাদের তাদের কোনো অসুবিধা হবে না আশা করছি। শুধু সময়ের সাথে সাথে আপনারা একটু ফোন করে যাচাই করে নেবেন এবং কোম্পানিতে এসে মাল চেক করে কিনে নিয়ে যাবেন। কোনো দালালের পাল্লায় পড়বেন না, মিডিলে কোনো দালাল রাখবেন না। দালালরা শুধু ভুয়ো কথা বলে, আপনাদেরকে বলবে এইটা আমরা দেবো, আমরা ছাড়া কেউ দেবে না, এইসব আমি যাবি বুঝিয়ে আপনাদের কাছে মাল বিক্রি করবে। আগে নিজস্ব কোম্পানি থাকলে আমি যেই রেটে মাল দেবো এবং নিজের ম্যানুফ্যাকচার যেইভাবে তৈরি করব, যে ফিনিশিং এর মাল তৈরি করব এবং যা গেজের মাল দেবো, কোনো দালাল দিতে পারবে না, গ্যারান্টি দিয়ে বলবো। কোনো দালাল দিতে পারবে না, সে তার পকেট ভরবে না, সে ভালো মাল কোয়ালিটি দেবে আপনাদেরকে। যাচাই করবেন, পেয়ে যাবেন। যাচাই করার জন্য আপনাদের কাছে অপশন থাকে, জিএসটি নাম্বার চাইবেন, বলবেন আপনার যেহেতু আপনার নিজস্ব যখন কোম্পানি, আপনার জিএসটি নাম্বারটা দেন, চেক করে নিন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দেন, আপনার কি কোম্পানির নাম আছে। আমি এখানটা দেখছি ইন্ডিয়ান কিচেন লেখা আছে, আর সেখানটায় দেখছি কি অন্য কিছু লেখা আছে, না তো হয় না। আমি ইন্ডিয়ান কিচেনের ওনার, আমি বলছি, বললে তো হবে না। আমার ইন্ডিয়ান কিচেন ওনারের একটা তো দিতে হবে আপনাকে, অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। আপনি অ্যাডভান্স করছেন যখন, ইন্ডিয়ান কিচেনের অ্যাকাউন্ট নাম্বার দেবো, আমি আমার পার্সোনাল দেবো না। আমার নাম শেখ রহিম, আমার এই নামে পেমেন্টটা করবেন না। কেন করবেন আপনারা? এই একটা মাল আমি অর্ডার নিতে গেছিলাম পরশু দিন, যেত শুক্রবার। তো আমি গেছিলাম এখান থেকে, মালদা থেকে একটা রাস্তা আছে যেটা হচ্ছে কি আপনার ঝাড়খণ্ডে যাওয়া যায়, ফারাক্কা ব্রিজের আগে। আমি নিজে গেছিলাম, একা গেছিলাম, আমি আমার একা গেছিলাম সেখানটায়। কাস্টমারটা বিশ্বাস করছে না যে আমার কোম্পানি আছে, কি মাল ডেকে নিয়ে বলছে অ্যাডভান্স করবো না। যেহেতু কি কোনো বলা উচিত নয়, তবুও আমি ভিডিওর মাধ্যমে মানুষকে বলি, আপনারা যাচাই করে নিন না। যে কোনো মানুষকে যখন মাল বলছে আমাদের থেকে এরকম হয়েছে, সমস্যা হয়েছে, টাকা নিয়ে গেছে, মাল দিইনি, ফোন সুইচ অফ করে দিচ্ছে, আরে আপনারা কারো পার্সোনাল অ্যাকাউন্টে অ্যাডভান্স করবেন কেন, বা ক্যাশ লেন করবেন কেন? আমি কোম্পানিতে গেছি, আমার কোম্পানির অ্যাকাউন্টে করুন। কোম্পানির অ্যাকাউন্টে করলে তো সেখান থেকে আর আপনার ফ্রড বিক্রি করতে পারবে না। আপনি কোম্পানির অ্যাকাউন্টে যখন করছেন, কোম্পানির রেসপন্সিবিলিটি যে আপনার মালটা অবশ্যই দেবে এবং আপনার সাথে কথা বলবে। আপনি কেন মানে মানুষকে ক্যাশ দিচ্ছেন, আমি যাচ্ছি, আমাকে কেন ক্যাশ দেবে? আমি সেই দিনকে ওই ব্যক্তিটাকে ওইভাবে বুঝিয়ে সুন্দর করে দেখিয়ে, আমার ফোনেতে সিসিটিভি ক্যামেরা চলছিল সেটাও দেখালাম, দেখিয়ে তবে অ্যাডভান্স নিয়ে এসেছি। তো যাই হোক, আমি ভিডিওর মধ্যে বলছি এগুলো, কিন্তু আপনাদের একটা বলে দেওয়ার মানে শেখারও ব্যাপার আছে, যে অনেকে জানে না এই বিষয়গুলো, যে আমি একটা মানুষকে অ্যাডভান্স দিয়ে দিচ্ছি, এই ধরনের কাজ হচ্ছে। আমি আপনাদেরকে যাতে চিট ফান্ডের হাত থেকে বাঁচাতে পারি সেই কারণে এইগুলো বলছি, আদার্স আর কিচ্ছু নয়। আমি চাইছি যে আপনারা যেই মাল কিনছেন সেই মালটা আপনাদের নির্দিষ্টভাবে কিনুন, যেটা সম্ভব, যে হ্যাঁ আমি এই মালটা কিনছি, এটা সঠিক জায়গায় আমি টাকা অ্যাডভান্স করছি এবং সঠিক জায়গাতে মালটা কিনছি। এই দাদাকে, ওই দাদা যেখানটা মালটা যাবে সেখানটা আমি হয়তো যেতে পারবো না, দাদাকে ডেকেছিলাম, উনি আর আসছে না। এনার কাছে একটা কোম্পানি গিয়ে মাপ তুলে নিয়ে এসছে, বলছে 14 ফুট কাউন্টার হবে, এটা 14 ফুটের কাউন্টার। আমি মাপ নিয়ে এসেছি 14 ফুট, সে বলেছে 14 ফুট কাউন্টার হবে। 14 ফুটের কাউন্টার বলে মাপ নিয়ে এসে তাকে 10 ফুটের একটা কাউন্টার পাঠানোর পর সেখানে একটা ঝামেলা হয়ে, তবে আমার এখানে ফের অর্ডার দিয়েছে উনি যেহেতু, তো সেই কারণে আমি কাস্টমারকে বলছি, দাদা আপনি এসে মেপে দেখে নেন, আমি এখান থেকে টেপটা ধরবো, এখানে টেপটা ধরবো, এইভাবে মেপে আপনাকে 14 ফুট দেখিয়ে দেবো, আর আপনার যা এরিয়া দিয়েছেন ওই মাত্র 14 ফুট দেখিয়ে দেবো, আর আপনার যে এরিয়া দিয়েছেন এরিয়া অনুযায়ী মালটা ঠিকঠাক বসছে কিনা দেখে নেবেন। ছোট হয়ে গেলে বলে দেবেন, আমি নিয়ে চলে আসবো, আর বড় হলে সেটাও বলবেন, আমি নিয়ে চলে আসবো। যা মাপ দিচ্ছেন আপনার ওই পারফেক্ট মাপে আমি যেন দিতে পারি। তো পুরো পারফেক্ট মাপ আপনার এখানে মালটা বানিয়ে পুরো মাপ নিয়ে দেখেছি, দেখে পুরো পারফেক্ট মাপ নিয়ে দিলাম, আমরা করে দিলাম। তো দাদাকে যেহেতু ভিডিও করে পাঠিয়েছি, দেখবে মালটা, অন্যরকম পছন্দের ব্যাপার আছে। তো তারপরে আমরা এখনই গাড়ি লোড দেবো, আমরা সকালবেলা পাঠিয়ে দিয়েছিলাম, ভিডিওটা দেখেছি পছন্দ হয়েছে এবং আজকে মালটা ডেলিভারি আছে। বড় গাড়ি করে ছাড়া তো এই মালটা যাবে না, অনেক বড় গাড়িতেই যাবে। অনেক কথা বললাম আপনাদেরকে, আপনাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওগুলো এতটাই পছন্দ করছেন আপনারা, যেহেতু অনেক বড় বড় ভিডিও করি তবুও আপনারা দেখেন। দেখুন, ভিডিও একটু দেখছেন, হয়তো ভালো মাল কেনার জন্য দেখছেন, অবশ্যই কিনুন, কিন্তু কোনো দালালের পাল্লাই নয়, ডাইরেক্ট কোম্পানির সাথে যোগাযোগ করুন। সবাই ডাইরেক্ট কোম্পানি নয়, এটা আপনারা যাচাই করে কিনুন। আমার কোম্পানিতে চারটে দালাল এসে কোনো কাস্টমারকে দিয়ে ডিল করে না মাল বিক্রি করে দিচ্ছে, ওরকম কারখানা আমার নয়। আমি এই কারখানাতে কোনো দালালকে অ্যালাউ করি না, বলে দেয় মুখের উপরে হবে না, আমার এই দাম আছে, এই দামের মধ্যে মাল কিনে নিয়ে যাও, তুমি যদি চাও তুমি কিনে নিয়ে তোমার ঘর থেকে বিক্রি করো, কোনো অসুবিধা নেই, কিন্তু কাস্টমারকে মাল ঢুকিয়ে বিক্রি করবো না, কোনো পাতলা গেজের মাল আমার কাছে হবে না।
একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি কাস্টমারদেরকে, দালালদেরকে, যে একদম ক্লিয়ারলি। আর আমার কাছে কোনো মাল ভেদাভেদ নয়। কাস্টমার অনেক সময় বলে দাদা মাল অর্ডার নেওয়ার পর পাতলা মালও পেয়েছি আমরা, আমার কাছে এরকম ভাবে পাবেন না। আপনি যেখান থেকে কিনেছেন আমি কাস্টমারকে মুখের উপরে বলে দিই, আপনি যেখান থেকে কিনেছেন সেখানে হতে পারে, আমার কাছে সবসময় এনি টাইম মাল তৈরি হয়। আপনারা এসে দেখে নেবেন যে কারোর মাল, ওই মালটা মোটা, এই মালটা পাতলা, এই মালটা পাতলা, এরকম কোনো মাল হবে না। এটা আপনি এসে দেখে নিয়ে যাবেন কোনটা মোটা পাতলা আছে, ভেদাভেদ যদি দেখে দিয়েন যে এটা মোটা পাতলা আছে, আমি মাল ঘরে আছে সব মাল বলেছি তার দোকানে থেকে গিয়ে দিয়ে আসবো ফ্রি, কোনো টাকা নেব না এবং ডেলিভারি চার্জও ফ্রি, আমি নিজে গিয়ে ওখানে ফিটিংস করে দিয়ে আসবো, এটাও বলেছি। তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে বলি আমার কাছে কোনো ভেদাভেদ মাল পাবেন না, পুরোটা স্টিল ফ্রেমের পাইপ হয়, স্টিল ফ্রেমের মাল হয়। আপনারা দেখছেন এই ফ্রেম দাঁড় করানো আছে, এখানে একটা ফ্রেম দাঁড় করানো আছে, একটা তো আমি ডেমো করার জন্য করছি না, এখানে আরেকটা আছে দেখুন, এখানে আরেকটা আছে দেখুন, এখন সব পাইপগুলো কাটছিল এখানেই রাখা আছে। কোনো স্টিল কোনো নর্মাল ভাবে আমি তৈরি করে দিই না, পুরোটা স্টিল ফ্রেমের পাইপ, পুরো স্টিল ফ্রেম দিয়ে করা হয়, একদম কোনো এটা ওটা দিয়ে করে আমরা দিই না। স্টিল ফ্রেম দেবো পুরো এ টু জেড স্টিল ফ্রেম, দেখুন পুরো এ টু জেড স্টিল ফ্রেম দেবো, এই পাইপগুলো কাটা আছে এ টু জেড ফার্স্ট টু লাস্ট স্টিল ফ্রেম দেবো, কোনো ভেতরে এমএস ফেমএস দিয়ে মাল করি না। আপনারা আসবেন এসে দেখে চেক করে কিনে নিয়ে যাবেন, আমি কি দিচ্ছি চেক করে কিনে নেবেন, আমরা আলতু ফালতু মাল দিয়ে আপনাকে বিক্রি করবো না। আর কাস্টমাইজ বলেছি কাস্টমাইজ হয়ে যাবে, আপনারা মাল তৈরি করে নিয়ে যান, আমার কোনো অসুবিধা নেই। আর আমার ঠিকানা হচ্ছে কি কলকাতা গড়িয়া বোড়াল। আপনারা কলকাতা বা ভারতবর্ষের যেখানে বা ওয়েস্ট বেঙ্গলের যেখান থেকে আসবেন, হাওড়া, শিয়ালদা, কলকাতা স্টেশন যেখানে নামবেন আমাকে কল করে আসবেন, স্ক্রিনে দেওয়া নাম্বারটা আমার সবসময় 24 ঘন্টা অন থাকে, আপনারা যে কোনো টাইমে ফোন করতে পারেন, যে কোনো টাইমে আসতে পারেন, এসে আমার সাথে যোগাযোগ করে যেখান থেকে আসবেন আমি অ্যাড্রেস পার্ট টু পার্ট বলে দেবো, আপনারা এসে আমার কারখানাতে যোগাযোগ করে মাল দেখে কিনে নিয়ে যান। ফার্স্ট কথা হচ্ছে কি আপনারা কলকাতা গড়িয়াতে আসবেন, গড়িয়া থেকে একটা অটো পাওয়া যায় বোড়াল রোডে, বোড়াল রোডের অটো স্ট্যান্ডের নাম এবং শীতলা মন্দিরের সামনে এসে আর বোড়াল রোডের অটো স্ট্যান্ডটা খুঁজতে হবে। মেট্রো থেকে নামবেন, পায়ে হেঁটে 2 মিনিট লাগে, 2 থেকে 3 মিনিট লাগে। তো এসে আমাকে ফোন করবেন, আমি অটোওয়ালাকে বলে দেবো কোথায় নামাবে, বনকুল স্কুল মাঠ নামিয়ে দিলে ওখান থেকে পায়ে হেঁটে 2-3 মিনিটের মধ্যে আমার কারখানাতে আসতে যায়। তো যাই হোক অনেক লং ভিডিও করলাম, আপনারা ভিডিও পছন্দ করছেন দেখছেন, আরো বড় বড় ভিডিও করার চেষ্টা করব। আর বড় শুধু নয়, ভিডিওর মধ্যে আরো ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনারা এই জিনিসটা কিনছেন সেই জিনিসটার মধ্যে মূল্য কি আছে আর কি মেটেরিয়ালে তৈরি হচ্ছে এবং কেমন ভাবে তৈরি হচ্ছে, কতদিন টেকসই হচ্ছে, এগুলো সবই ডিটেলস আস্তে আস্তে সব দিয়ে দেবো। যে কোনো অসুবিধা হচ্ছে আপনারা কমেন্ট করুন, যে এই জিনিসটাও বলেন, আমি অবশ্যই বলবো, আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি সবসময় থাকবো এবং রিপ্লাইও করব। আর ভিডিওর মাধ্যমেও সেইগুলো চেষ্টা করবো যে পুরোটা মনে করে বলার, এতটা হয়তো মনে থাকে না বলতে পারি না, সেগুলো পুরো কমপ্লিট করে দেবো। তো আপনারা যখন ইচ্ছা হবে ফোন করেন, কথা বলেন এবং মাল বুক করেন। ভালো মাল কিনতে গেলে ইন্ডিয়ান কিচেনে একটু আসতে হবে, এসে মাল চেক করে কিনে নিয়ে যেতে হবে, ঠকানোর কোনো কারবার হয় না এখানটায় আপনারা যেরকমভাবে আসবেন সেইভাবে মাল দেখে কিনে নিয়ে যান, যা মাল দেখবেন পরবর্তীকালে তাই মাল পাবেন। তো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য, নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।